চলে গেছিলাম ছোট্ট তিনিশার শুভ অন্নপ্রাশন। আর সেই অন্নপ্রাশনের দায়িত্ব পেয়েছিল আপনজন ক্যাটারার। আর ভিতরে গিয়ে আপনজন ক্যাটারারের অ্যারেঞ্জমেন্ট দেখে আমার চক্ষু তো চড়ক গাছ। এই গরমের মধ্যে প্রথমেই মকটেল কাউন্টার দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, তো নিয়ে নিলাম একটা মকটেল আর খেয়ে নিয়ে পুরো চিল্ড হয়ে গেলাম। তারপরেই চলে গেলাম ফ্রুটসের কাউন্টারে, সেখান থেকে নিয়ে নিলাম নানা রকমের সব ফ্রুটস আর খেলাম, খুব ভালো লাগলো। তারপরে মেন কোর্সেই ছিল আসল চমক, সাবেকি বাঙালিয়ানা থিমে পদ্ম পাতার উপরে কাঁসার থালা গ্লাস বাটিতে খাবার পরিবেশন হচ্ছিল। আর এর সঙ্গে উপরি পাওনা ছিল তাল পাতার মেনু কার্ড। যেহেতু থিম ছিল সাবেকি বাঙালিয়ানা, তার জন্য সবাই ধুতি পাঞ্জাবি পরে খাবার পরিবেশন করছিল। আর প্রথমেই ছিল বাঙালির প্রিয় ঘি ভাত আর শাক ভাজা। ঘি ভাত খেতে খেতেই চলে এলো শুক্তো, তারপরেই চলে এলো মুগের ডাল, বেগুনি আর বাঙালির আবেগ আলু পোস্ত। বেগুনি ডাল আলু পোস্ত দিয়ে ভাত খেতে খেতে চলে এলো কাতলা মাছের রেজালা। আপনজন ক্যাটারারের রান্না বান্না নিয়ে কোনো কথা বলার জায়গায় থাকে না, তো কাতলা মাছের রেজালাটা ছিল খুব সুন্দর। কাতলা মাছ শেষ হতে না হতেই চলে এলো ভেটকি মাছের পাতুরি। আসল ভেটকি মাছকে ডিপ ফ্রাই করে বানিয়েছিল এই ভেটকি মাছের পাতুরি, যেটার টেস্ট ছিল অনবদ্য। এই পাতুরি খেয়েই বুঝতে পারলাম যে আপনজন ক্যাটারার কোনোদিন খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। বাঙালির শেষ পাতে আবার মটন থাকবে না, সেটা আবার হয় নাকি? নরম তুলতুলে রেয়াজি খাসির মাংস, যেটা একবার খেলেই পেটে গিয়ে একটাই কথা বেরিয়ে আসে, সেটা হচ্ছে বাও। খাসির মাংস শেষ হতেই চলে এলো আমের চাটনি আর পাঁপড়। তারপরেই চলে এলো কাঁসার বাটির মধ্যে পায়েস, যেটা অন্নপ্রাশনের মেন আকর্ষণ। পায়েস খাওয়ার পরেই চলে এলো মাটির খুলির মধ্যে ব্রেক রসগোল্লা। আর দেরি না করে চটপট 4 পিস রসগোল্লা উড়িয়ে দিলাম। তারপরে দিয়ে চলে গেল বাটারস্কচ সন্দেশ। খেয়ে দেখলাম দুর্দান্ত লাগলো। প্রতিটা খাবার ছিল প্রিমিয়াম কোয়ালিটির আর গরম গরম সার্ভ করেছিল। বালিটিকুড়ি নস্করপাড়ার আপনজন ক্যাটারারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে জেনে নিতে পারো স্টার্টার থেকে মেন কোর্সের এই প্লেটের দাম কত ছিল। আর তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আপনজন ক্যাটারারকে, তোমাদেরও অনুষ্ঠান সফল হয়ে যাবে।